হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে যে আমার ফোনটা খারাপ হয়ে গেছিল অনেকদিন আগে, মানে অনেকদিন আগে মোটামুটি তোমার সরস্বতী পুজো মানে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমার খারাপ হয়েছে ফোনটা। আমার ফোন কেনার মতো ঠিক হয়ে ওঠেনি সময়, মানে ফোন কেনার মতো সামর্থ্য হয়ে ওঠেনি কোনো রকম ভাবে। তো আমি ফোনটা অর্ডার করেছিলাম, 3 তারিখে অর্ডার করেছি। আর আজকে ফোনটা ফাইনালি চলে এসেছে বলতে মানে আসবে। তো নিচে দাঁড়িয়ে আছে, আমি যাবো একটু বাদে ফোনটা নিতে। আর কি বলবো, তারপর চলো ফোনটা নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো চলো নিয়ে আসি ফোনটা আগে। তো গাইস, ডেলিভারি বয় তো নিচে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, আমাকে ফোন করছিল বারবার। যাই হোক নিচে এলাম, তারপর ডেলিভারিটা নিলাম। আর দাদাকে একটাই কথা জিজ্ঞেস করলাম আমি, যে ডেলিভারিটা কি আমি নিজের হাতে ওপেন করতে পারবো? কারণ ফোনটা তো আমার মানে ওপেন বক্স ডেলিভারি ছিল। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে ফোনটা কি আমি নিজে আনবক্সিং করতে পারবো? তো দাদা বলল যে যদি আনবক্সিং করার সময় যদি তোমার হাত থেকে পড়ে যায় বা কিছু হয় সেটা তোমার দায়িত্ব। আর যদি সেটা ওর হাতেই হয়, মানে ওর হাত থেকেই যদি কিছু হয় সেটা ওর দায়িত্ব। আর এমনিতে জিজ্ঞেস করলাম আর একটা কথা, যে ফোনটাতে যদি মানে ভেতরে যদি অন্য কিছু থাকে তো সেটার জন্য কে দায়িত্ব নেবে? তো সেটা বললো, ডেলিভারি দাদা বললো যে না, সেটার দায়িত্ব সে নিজেই নেবে, কিন্তু ফোনটা যদি সেই মুহূর্তে হাত থেকে পড়ে যদি তার সামনে কিছু হয় তো সেটার দায়িত্ব সে নেবে না। ওটাই জিজ্ঞেস করলাম তাকে, এবং তারপর আমাকে ফোনটা হাতে দিল। আর আমি নিজে আনবক্সিং করলাম, বেশ ভালোই লাগলো। তারপরে দেখো তোমরা ভিডিওটা পুরোপুরি। নতুন ফোন চলে এসছে, ভিডিও হচ্ছে নতুন ফোন, ফোনটা চ বাড়ি চল ফাইনালি। তো গাইস, এইটা রেকর্ড হচ্ছে আমার নতুন ফোনটা থেকে, যেটা নাম হচ্ছে ওপো Reno 12। আর এটা ফোনটার মানে ইন্টারনাল মাইক থেকে রেকর্ড হচ্ছে, কেমন ভয়েসটা আসছে আমি জানি না। তো তোমরা বলো ভয়েসটা কেমন আসছে, এটা চলবে না? একটা মাইক তো নেবই পরে, এখন তো মানে ফাঁকেরই হাল, মানে এখন ভিখারি হাল হয়ে আছে। কি বলবো, ফোনটা নিয়েছি, এখন ফোনটা এখনও কিছু খরচা, যেমন গ্লাস লাগাতে হবে, একটা সব খরচা আছে। আর এটা হচ্ছে পুরোনো ফোনটা ভাইয়ের, যেটাতে ভিডিওটা করতাম একদিন, ওই চার্জার পরে আছে। আর মানে চুলটার অবস্থা খারাপ, মানে ফোনটা এসছে, আমি চান করে এসেছি, এসে খেতে বসেছি, সেই সময় ফোনটা এসছে। আর ফোনটা আসার এক্সাইটমেন্টে মানে আমি কোনো রকম একটুখানি খেয়ে উঠে পেরেছি, মাথার চুলটা পর্যন্ত আজরানো হয়নি, এমন অবস্থা। তো গাইস, কেমন ভিডিও কোয়ালিটি আসছে, কেমন মাইকের কোয়ালিটি, মানে ইন্টারনাল মাইকটার কোয়ালিটি কেমন, সেটা তোমরা সবাই বলো। আর চলো নেক্সট আবার কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলার ছিল, মানে হয়তো তোমরা সবাই ভাবছো যে একটু অন্য একজন ব্লগ করতো, তো ওটা আমার ভাই হয়। আর এটাতে আমরা এই চ্যানেলটাতে আমরা দুজনেই ব্লগ করি, ঠিক আছে?
আর কি বলবো, মানে এটাই বলার ছিল। চলো নেক্সট একটা কোনো ব্লগে দেখা হচ্ছে। আর এই ফোনটার রিভিউ আমি খুব তাড়াতাড়ি দেবো, কদিন ইউজ করি আগে, বুঝি আগে কেমন কী আছে, ফোনটা নেওয়া উচিত হবে না হবে না। আর এই ফোনটা সবথেকে মেন কথা, আমি ফোনটা আরও নিলাম কারণ এটাতে ক্যামেরা মানে আমার তো খুব সুন্দর লেগেছে। আর দাম হচ্ছে, এটা লঞ্চ করেছিল হচ্ছে 37,000-এ, আর এখন প্রাইস চলছে যেটা সেটা হচ্ছে 19,999, মানে আমি 20,000 টাকায় ফোনটা নিয়েছি। ঠিক আছে, আমি 20,000 টাকার বাজেটে একটা ভালো ফোন খুঁজছিলাম, তো অনেক অনেক খোঁজাখুঁজির পর মানে আমি পুরো ঘেটে করে ফেলেছি, একদম ইউটিউব ঘাটা সব ঘেটে একদম, মানে কি বলবো। আর তো লাস্ট পর্যন্ত গিয়ে আমি এই ফোনটা নিলাম। আর এই ফোনটা আমার মামার আছে, তাই আমি ফোনটা ইউজ করেও দেখেছি যে ফোনটা অনেক ভালো। তোমার হয়তো একটু ব্যাকডেটের ফোনটা নিলাম, ব্যাকডেটের ফোনটা বলতে এখন রেনো 14 চলছে, আর আমি নিলাম রেনো 12। ঠিক আছে, তো দেখি ইউজ করে এখন কেমন কী হয়, আশা করছি খারাপ হবে না। আর অনেকটাই প্রাইস রেঞ্জ কমে গেছিলো, তাই জন্য নিলাম। তো চলো ব্লগটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর চলো নেক্সট একটা কোনো ব্লগে আবার দেখাচ্ছি। চলো বাই বাই, টাটা।